দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো আজকের খবরের দিকে। বইমেলায় স্টল খুলে সাহায্যের আর্জি সর্পপ্রেমীর। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে প্রয়োজন সমস্ত প্রাণীর, যার মধ্যে অন্যতম ভূমিকা রক্ষা করে সাপ। একই সাথে সাপের বিষ মানুষের বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগে। সাপকে মারবেন না, কোনো সাপ বিষধর, কোনো সাপ নির্বিষ, সমাজের বন্ধু, তারা ক্ষতিকারক নয়। সাপকে না মারার আর্জি, পাশাপাশি নিজের সংস্থাকে বাঁচানোর আর্জি নিয়ে ৪র্থতম কালনার বইমেলায় স্টলের মাধ্যমে আবেদন জানিয়েছেন বছর ৭০-এর শিবেন্দ্র নারায়ণ সরকারের। ৪০ বছর ধরে সাপ ধরে চলেছেন সর্পপ্রেমী শিবেন্দ্র নারায়ণ সরকার। সাপ মানুষের হাত থেকে বাঁচাতে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সাপ ধরতে চলে যান দূর দূরান্তে। সবগুলোকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। কিন্তু আজ তিনি হতাশাগ্রস্ত। তিনি অভিমানে সাপ ধরা বন্ধ করে দেবে বলে জানিয়েছে। বহুবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানিয়েছেন। সাপ ধরার জন্য যে সকল উন্নত মানের যন্ত্রপাতির দরকার লাগে সেই সকল জিনিস কিনবার জন্য নিজের জীবনকে বাজি রেখে বহুবার সাপ ধরেছেন। কখনো কখনো সাপের ছোবলের হাত থেকে ভাগ্যক্রমে রক্ষা পেয়ে গেছেন। সাপ ধরতে গেলে যে সকল উন্নত মানের পোশাকের প্রয়োজন হয় তা কেনার সামর্থ্য এখন তার কাছে নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন তার শারীরিক ক্ষমতা অনেকটাই কমে আসছে। তাই তিনি সরকারের কাছে বারবার আবেদন করছেন সাপ ধরার জন্য যে সকল উন্নত মানের যন্ত্রপাতি প্রয়োজন তা কেনার জন্য কিছু আর্থিক সাহায্য করুন। প্রশাসনের কাছেও গেছি, কিন্তু কোনো হেল্প আমি কখনো পাইনি। আমি এর পরবর্তী ক্ষেত্রে আমি ঠিক করেছি আর সাপ ধরবো না, কিন্তু খুব ঘনিষ্ঠ মহলে এমন একটা কন্ডিশন তৈরি হয় যে আমি না যেয়ে পারি না। সাপ ধরতে গিয়ে কী কী অসুবিধার সম্মুখীন? সাপ ধরতে গিয়ে সবথেকে বড় কথা সেটা রিসেন্টলি যেটা হয়েছে, এক জায়গায় সাপ ধরতে গিয়ে আমার যে ক্যাচার দিয়ে আমি সাপ ধরি সেই ক্যাচারটা লক হয়ে যায়, না ওপেন হয় না ক্লোজ হয়। এমন কন্ডিশনে যখন সাপটা নিয়ে খুব আমার কাছে, সেই সময় এই ঘটনাটা ঘটাতে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। কী করবো ভেবে না পেয়ে শেষকালে সাপটিকে চেপে ধরে রেখে আমি আমার সহকারী দুর্গা বারিককে বললাম যে তোর সাপটাকে, ও সাপ ধরছিল, ও সাপটাকে ধরা বন্ধ রেখে আমাকে হেল্প করতে বললাম। তখন ও এসে আমার ধরা সাপটাকে সে ধরে নিয়ে গিয়ে কৌটোবন্দি করল। এছাড়া এর আগে একবার ছবল খেয়েছি, সেটা 2023 সালে, 1973 সালে। তখন ছবল খেয়েছিলাম, ভর্তিও হয়েছিলাম। 3 দিন ভর্তি ছিলাম, 4 দিনের দিন ছুটি পেয়েছি, 5 দিনের দিন থেকে আবার সাপ ধরছি। কিন্তু এইরকম কন্ডিশনে কখনো পড়িনি এর আগে। আর্থিক সাহায্য, আপনার কি সাহায্যের প্রয়োজন? আমার আর্থিক সাহায্যের প্রথম কথা হচ্ছে, আমার সবগুলো রাখার কোনো জায়গা নেই। সবগুলোকে ধরে ধরে আমাকে রাখতে হয়, এবং সেটা এই ঠান্ডার মধ্যেই হোক, রোদের মধ্যেই হোক, বাইরে রাখতে হয়। তার কারণ হচ্ছে, যে পরিমাণ সাপ আমি ধরি, আমার যে ছোট্ট ঘরে আমি সেইগুলো রাখতে পারি না। আর বাড়িতেও এটা নিয়ে অশান্তি হয়, যে কারণে আমাকে সাপ বাইরেই রাখতে হয়। আর বাইরে রাখলে এই গরম, রোদ, তারপরে আবার সবথেকে বড় কথা হচ্ছে যে বাচ্চা ছেলেরা সাপের ফোনা তোলা অবস্থাটা দেখার জন্যে এসে লাঠি করে ওই সাপের জারগুলোতে মারে। অনেক সময় জার ফেটে যায়। আবার রাত্রিবেলা এই গন্ধে আকর্ষিত হয়ে সাপগুলোর কৌটো, যে কৌটোতে রাখি, তাতে ঝাঁপিয়ে পড়ে। তাতে সে কৌটো পড়ে গিয়ে ফেটে গিয়ে সাপ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিন তো একটা সাপ রাত 2টোর সময় উঠে শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখলাম একটা সাপ প্রায় বেরিয়েই চলে যাচ্ছিল। সেটা ছিল গোখরো সাপ। তখন বাধ্য হয়ে সেইটাকে ধরে নিয়ে অন্য একটা কৌটোতে ভর্তি করি। প্রথমত দেখুন, আর কি উনি যেটা করেন সেটা হলো সাপকে মানুষের হাত থেকে বাঁচান এবং মানুষকে সাপের হাত থেকে বাঁচান। তো সেই দিক থেকে কালনা শহরে উনি ছাড়া সাপ ধরার লোক এই মুহূর্তে তেমন কেউ নেই, এবং কাটোয়াতেও আছে কিনা সন্দেহ আছে। তো সেই দিক থেকে আর কি উনি যদি সাপ ধরা বন্ধ করে দেন, অনেকটাই মুশকিলে পড়বে সাধারণ মানুষ। তো আর কি ওনার যে ইকুইপমেন্টের কথাগুলো যে বলা হচ্ছে, তো সেইখানে আর কি উন্নত ইকুইপমেন্ট ছাড়া সত্যি এই মুহূর্তে কাজ করা খুব মুশকিল। আর উনি যে জায়গাটা বা উনি যে পজিশানের মধ্যে কাজ করেন, সেইখানে ইকুইপমেন্ট যদি ঠিকঠাক মতো না হয়, সেখান থেকে আর কি কাজটা করে বেরিয়েও আসা যায় না, কাজটা ছাড়াও যায় না, এমন একটা জায়গায় চলে যায়। সেখানে অনেক ক্ষেত্রেই প্রাণহানির আশঙ্কা থাকে। তো সেই দিক থেকে আর কি সত্যি ওনার সাহায্যের খুবই প্রয়োজন, হলে খুবই ভালো হয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655।
অথবা 7602347696।